জয় ভোলেনাথ, জয় মা কিরিটেশ্বরী। আজকে মুর্শিদাবাদের বিখ্যাত মন্দির কিরিটেশ্বরী মন্দির নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটি শক্তিপীঠের একটা মহাপীঠ, যেখানে মায়ের মুকুট পড়েছিল, সেটা নিয়েই আজকে আমি বলবো। খুব ভালো একটা বিখ্যাত মন্দির, আপনারা যারা গেছেন জানেন, আপনারা যারা যাননি তারাও গিয়ে দেখে আসবেন। এই প্রাচীনও মন্দিরও আছে, আর এখন নতুন করে আবার হয়েছে, সেটাও দেখতে পাবেন। তো সব কিছুই বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করুন। তো আজকে আমি কিরিটেশ্বরী মাকে নিয়ে কথা বলতে চলেছি। আপনারা সবাই মন দিয়ে শুনুন, স্কিপ করলে বুঝতে পারবেন না। মন্দিরটা অনেক গল্প আছে পুরনো, যে কিভাবে স্থাপিত হয়েছিল, কে স্থাপিত করেছিল, কখন হয়েছিল, সবটাই আমি এখানে আলোচনা করেছি। আপনারা একটু শুনে নিন। তো আজকে চলুন দেখা যাক মা কিরিটেশ্বরী মন্দিরের গল্প। ভীষণই বিখ্যাত এবং ঐতিহাসিক সতীপীঠ, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই কিরিটেশ্বরী মন্দির হলো হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠের অন্যতম। এটি হলো ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশন ও 3 মাইল দূরে কিরিটিকোনা নামক গ্রামে অবস্থিত। রাঢ় বাংলা প্রাচীন হিন্দু পীঠস্থানগুলির মধ্যে কিরিটিকোনা অন্যতম। সতীপীঠ দেবী কিরিটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের অপর পাড়ে আছে, অর্থাৎ ভাগীরথীর পশ্চিম পাড়ে ঢাপাড়া থেকে 2 কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত। এর আগের নাম ছিল কিরিটিকোনা। তন্ত্রমন্ত্রের এই স্থানে পড়েছিল সতীর মাথার শোভা, অর্থাৎ উজ্জ্বল কিরিট বা মুকুট পড়েছিল, সেই জন্যই দেবীর নাম কিরিটেশ্বরী। চন্দ্রমতে দেবীর নাম বিমলা। ভৈরব হলো এখানে সম্বর্ত। এটি 51 পীঠের একটি অন্যতম মন্দির। খোলা প্রান্তরের মধ্যে দূরে একগুচ্ছ শিব মন্দির নিয়ে দেবী সাদামাটা মন্দির। বর্তমানে রং করার ফলে চাকচিক্য ফিরেছে। মন্দিরটি পশ্চিমমুখী। গর্ভগৃহের মধ্যে কোনো বিগ্রহ নেই। একটি উঁচু বেদির ওপরে আর একটি খণ্ড অর্ধপদ্মাকৃতি প্রস্তরখণ্ড বা বেদি আছে। এই প্রস্তরখণ্ডকেই সতী পাদপীঠ বলে অনুমান করা হয়। অন্যান্য পীঠস্থানের মতোই দেবীর চিহ্নস্বরূপ প্রস্তরভূত অংশ সাধারণের অগোচরেই থাকে, দেখা যায় না। পীঠের মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, এই পবিত্র বস্তু দেখা বারণ। কেউ যদি দেখতে চায় তাহলে তার বিভিন্ন ক্ষতি হয়, তাই দেখানো হয় না। কিরিটেশ্বরী দেবীকে একটি লাল রঙের কাপড়ে আবৃত করে রাখা হয়। বছরে একবার দুর্গাষ্টমীর বিশেষ তিথিতেই এই কাপড় পরিবর্তন করে দেবীকে পবিত্র উপাদানের সামগ্রী দিয়ে স্নান করানো হয়। বহু সন্ন্যাসী এই স্থানের মাহাত্ম্যের জন্য এখানে ছুটে আসেন, আগে আসতো আর কি। দেবী জাগ্রতা বলে 2-1টি গল্পগাথাও আছে। যেমন, যেদিন মীর কাসিম রাজা রাজবল্লভকে ডুবিয়ে হত্যা করেন, সেই দিনই নাকি একটি শিবলিঙ্গ আপনা আপনি ফেটে চৌচির হয়ে যায়। এই শিব মন্দিরটি দেবীর মন্দিরের পিছনে অবস্থিত। ভেতরে প্রতিষ্ঠিত বৃহদাকার শিবলিঙ্গের মাঝখানে একটি ফাটল আজও দেখতে পাওয়া যায়। আবার এমনও বলা হয়, নবাব মীর জাফর নাকি দেবী কিরিটেশ্বরীর চরণামৃত খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একসময় মন্দিরটি জঙ্গলে আবৃত হয়ে পড়েছিল। পরিষ্কারের পর মূল মন্দিরের ভিত্তি ধ্বংসাবশেষ সাধক রামকৃষ্ণ রায়ের সাধনপীঠের প্রস্তরাসন সামনে আসে। এই পীঠস্থান যে সাধকের আরাধনায় জাগ্রত হয়ে উঠেছিল, সেই সাধক হলেন রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণ রায়। সেই রামকৃষ্ণের সাধনা স্থান পঞ্চমুণ্ডির আসন এখনও এই পীঠে রাখা আছে। অতীতের সেই ভগ্ন মন্দিরটি ছিল দক্ষিণ দুয়ারি, আর বর্তমানের এই মন্দিরটি পশ্চিমমুখী। মসজিদকুলি খাট প্রধান কানুনগো দর্পনারায়ণ রায় 1404 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। কালীসাগর নামে একটি দিঘিও কাটান মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে। এখনও ঘাটের বাঁধানো সিঁড়িগুলির কয়েকটি দেখা যায় ওখানে। এই শহরের গুরুত্বের বৃদ্ধির সাথে সাথে পবিত্র পীঠস্থানের গুরুত্ব বৃদ্ধি পায় মানুষের কাছে। দলে দলে মানুষ আসতে থাকেন এই পীঠস্থানে। দর্পনারায়ণ তখন কিরিটেশ্বরী মেলার সূচনা করেন। পৌষ মাসের প্রতি মঙ্গল এবং শনিবারে এখানে মেলা হয়। আজও সেই মেলা চলে আসছে। এখানে এলে প্রাচীন এবং নতুন 2 মন্দিরই চোখে পড়ে। প্রাচীন বা আদি মন্দির বলে যেটি কথিত আছে, ছোট বেদির ওপরে দেবীর মুখ অঙ্কিত আছে। 2 মন্দিরেই পুজো নিবেদিত হয় প্রতিদিনই।
রাজা বল্লভের প্রতিষ্ঠিত শিব মন্দিরও এখানে আছে। গ্রামের মধ্যে গুপ্ত মঠ নামে এক নতুন মন্দির কিরিটেশ্বরী পূজার ব্যবস্থা আছে। নাটোরের সাধন অনুরাগী রাজা রামকৃষ্ণ বড়নগর থেকে এখানে আসতেন। এখনও মন্দির প্রাঙ্গণে দুটি পাথরখণ্ড দেখা যায়, যার উপরে বসে রাজা রামকৃষ্ণ সাধনা করতেন। কথিত আছে মুর্শিদাবাদের নবাব মীর জাফর আলী খান কুষ্ঠরোগগ্রস্ত হলে শেষ জীবনে হিন্দু দেওয়ানের পরামর্শ অনুযায়ী দেবী চরণামৃত পান করেছিলেন। এটা আগেও আমি বললাম, এটা একটু বিস্তারিত বললাম। অনেকের মতে দেবীর ভৈরব মূর্তিটি পূজা করা হয় সেটি আসলে একটি বুদ্ধ মূর্তি, যা মূর্তি রাঢ়ের এই অঞ্চলের সঙ্গে বৌদ্ধ সংস্কৃতির পরিচয় দেয়। লোকের বিশ্বাস অনুযায়ী শক্তিপীঠের নামাঙ্কিত যে তীর্থগুলো আছে, দেবী সতীর দেহের নানা অঙ্গ এবং অলঙ্কার এবং প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। শক্তি অর্থাৎ প্রত্যেক পীঠস্থানে পূজিতা দেবী, যিনি দাক্ষায়ণী, দুর্গা বা পার্বতীর বিভিন্ন রূপ। ভৈরব অর্থাৎ ওই দেবীর স্বামী সঙ্গী, যারা প্রত্যেকেই শিবের বিভিন্ন রূপ। দেহখণ্ড বা অলঙ্কার অর্থাৎ সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার, যা ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা ছেদনের পরে সেই পীঠস্থানে পতিত হয়েছিল। সাধারণত 51টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকলেও শাস্ত্রমতে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ আছে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কিরিটেশ্বরী মায়ের কথা শুনে, এবং কতটা আপনারা সমৃদ্ধ হতে পারলেন আমাকে বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। আর বলবো যে আজকে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে। জয় ভোলেনাথ, জয় মা কিরিটেশ্বরী, জয় তারা মা, জয় বজরংবলী। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো।